যুবকদের মাঠমুখী করতে উদ্বোধন হলো মেদিনীপুর কাপ 2025 ক্রিকেট প্রতিযোগিতা। সোমবার সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে 25টি দল নিয়ে দিবারাত্রি ক্রিকেট প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়েছে। অগ্নিসংযোগ করে এদিন খেলার উদ্বোধন করলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। মেদিনীপুর বিধানসভার 25টি ওয়ার্ডের ক্রিকেট প্রতিযোগীদের নিয়ে চতুর্থতম বর্ষের মেদিনীপুর কাপ 2025 ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী 3 দিন ধরে চলবে খেলা। উপস্থিত ছিলেন খেলার মুখ্য উপদেষ্টা ও প্রধান আয়োজক মেদিনীপুর বিধানসভার বিধায়ক সুজয় হাজরা, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, কেশিয়ারি বিধানসভার বিধায়ক পরেশ মুর্মু, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ সহ অন্যান্যরা। খেলার মুখ্য উপদেষ্টা তথা মেদিনীপুর বিধানসভার বিধায়ক সুজয় হাজরা বললেন, যুবকদের মাঠমুখী করতে ও খেলার মানকে আরও উন্নত করতে 3 দিনব্যাপী এই দিবারাত্রি ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। is the biggest teacher of life. জীবনের অনেক সময় আমরা দেখি, আমাদের কর্মসূত্রে দেখি যে ইয়াং ছেলেমেয়েরা আজকাল তাদের পড়াশোনা হোক বা লাইফে কেরিয়ারের চাপে বা কেরিয়ারে আরো বেটার কিছু হওয়ার জন্য খুব প্রচেষ্টা করে, খুব পড়াশোনা করে, চেষ্টা করে, কিন্তু কোনোভাবে যদি ফেলিয়ার হয়ে যায় তারা সেই ফেলিয়ারটাকে সামলাতে পারে না। তার ফলে তারা হয়তো কোনো একটি ক্ষতির সম্মুখীন হয় এবং এটা আত্মহত্যার অনেক সময় সম্মুখীন হয় তারা। এর প্রধান একটা কারণ আমরা যারা সাইকোলজি সম্বন্ধে জানি বা ক্রিমিনোলজি সম্বন্ধে জানি, যে ইয়াং বয়সে যদি তারা আউটডোর স্পোর্টস খেলে তাহলে এই সমস্ত সমস্যা থেকে তারা বিরত থাকতে পারে। আমি সাধুবাদ জানাই এই মেদিনীপুর কাপ যারা অর্গানাইজ করছে, যে আউটডোর স্পোর্টস থেকে ক্রিকেট, ফুটবল এবং আদার যত স্পোর্টস আছে যেগুলো বাইরে মাঠে নেমে খেলতে হয় সেই খেলাগুলোতে উৎসাহ প্রদান করার জন্য। আমাদের আজকালকার জেনারেশন খুব বেশিভাবে মোবাইলের মধ্যে আসক্ত হয়ে যাচ্ছে। এই যারা এখানে আছেন আমার মিডিয়া বন্ধুরা, তারা বাধ্য কিন্তু অনেকে মোবাইলে ভিডিও রেকর্ডিং করছে, সে তার এই মোমেন্টটা এনজয় করছে না, সে মোমেন্টটা ক্যাপচার করছে। আমি আশা রাখবো যে মোমেন্ট ক্যাপচারের সঙ্গে সঙ্গে মোমেন্টে প্রেজেন্টেও থাকবেন এবং এই যে স্পোর্টসের যে লাইফে যে কি রকম তার গুরুত্ব অপরিসীম, আমি নতুন করে বলার কিছু নেই। যেমন টিম বিল্ডিং, আমি একা কেউ না, আমার টিম মিলে সবকিছু হয়। এই যে জিনিস আমি একা সব করে দেবো এটা হয় না, টিম বিল্ডিং একটা খুব বড় জিনিস, সেটা স্পোর্টস শেখায়। স্পোর্টস শেখায় যে হার জিত কিছু হয় না, আগে পিছনো 5টা ম্যাচের সিরিজ, একটাতে হারলে পরেরটায় জেতা যায়। প্রথম দুটো হেরেও ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে, 325 টার্ক চেস করে কিন্তু ন্যাটওয়েস্টে ভারত জিতে এসছে লর্ডসে। তো কোনো কিছুতেই হার হয় না, কোনো কিছুতেই একেবারে কনফার্ম জিত হয় না। স্পোর্টস এগুলো আমাদের শেখায় এবং সব থেকে বড় যেটা মানসিকভাবে এবং শারীরিকভাবে রেজিলিয়েন্ট করে। কোনো সবসময় লাইফে জিত হবে এমন তো কোনো মানে নেই, কখনো হার্ড টাইম আসতে পারে। স্পোর্টস সেটাকে শেখায় কিভাবে কত প্যাশনেটলি, কত ব্লাড হার্টেডলি জিনিসটাকে অ্যাকসেপ্ট করা যায়। খেলার মধ্যে দিয়ে এখানে জয়ী হতে এসেছেন, সবাইকে আহ্বান জানাবো সুন্দর বাতাবরণের ঠান্ডার মধ্য দিয়ে আজকে খেলাটিকে আমাদের উৎসব মুখর করে তোলা এবং এর পরবর্তীতে একটা গান থাকবে, গানের মধ্য দিয়ে আমরা আজকে সারা রাত্রি একটা আনন্দ উপভোগ করা। সমস্ত শহরবাসী সহ মেদিনীপুর জেলাবাসী আমরা যেন এই খেলাতে এবং এই আজকের গানের মধ্য দিয়ে কালকের খেলা সমস্ত কিছুর মধ্য দিয়ে এই দিনটিকে আমরা সুন্দরভাবে আমরা উপভোগ করতে পারি। আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার অনন্য একটা সম্মানের শিরোপায় আসীন হবে এবং আপনাদের আশীর্বাদে আমাদের প্রতিভা যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন তারা আগামী দিনে শুধু আমাদের এই জেলায় নয়, জেলার বাইরে আমাদের বাংলা এবং
বাংলার বাইরে, সারা ভারতবর্ষের বাইরে গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে এক একজন স্বনামধন্য ক্রিকেট প্রতিভা সম্পন্ন হয়ে উঠুক। একটা পরিমণ্ডল আছে, সেই পরিমণ্ডলটা যাতে আরও সক্রিয় থাকতে পারে। গত কয়েক বছরে আমাদের জেলার মাঠের পারফরমেন্স অত্যন্ত ভালো। ক্রিকেটে গত কয়েক বছরে 3টে সেক্টরে আমরা রাজ্যে চ্যাম্পিয়ন। এই বছরও আমরা একটা সিনিয়র ক্রিকেটে ইতিমধ্যে আমরা ফাইনালে, আন্ডার 15ও আমরা ফাইনালে উঠেছি। সিনিয়র যে ক্রিকেট টুর্নামেন্টটা সেটা আমাদের 24 তারিখ ফাইনাল আছে ইডেন গার্ডেনে। আমাদের যোগাতে আমরা ন্যাশনালে অনেকগুলো প্রাইজ পেয়েছি। আমাদের এবারে সুইমিংয়ে আমাদের পারফরমেন্স অত্যন্ত ভালো ন্যাশনালে। আমাদের খোখো, জিমন্যাস্টিক, কবাডি প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের জেলার পারফরমেন্স সারা রাজ্যের মধ্যে 1 নম্বরে আছে। ন্যাশনাল লেভেলেও আমাদের ভালো। তো আমাদের মেন যেটা লক্ষ্য ছিল যে ছেলেমেয়েরা মাঠে আসুক, সেই লক্ষ্য নিয়েই আমাদের কিন্তু এই খেলাটা আমরা শুরু করেছিলাম। এবং আমাদের মাঠে আজকের দিনে এই মাঠে এত ছেলে মেয়ে প্রতি বছর ভর্তি হতে আসে, আমরা তাদেরকে নিতে পারি না, গার্জেনদেরকে অনুরোধ করে ফিরিয়ে দিতে হয়। তো আমরা চাইছি আরও একটা স্টেডিয়াম, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন পরে আসছেন, এবং আমরা নিশ্চিত আমাদের কিছুদিন পরে আমাদের আরেকটা এখানে নতুন করে আমাদের আরেকটি স্টেডিয়ামের তিনি নিশ্চিতভাবে আমাদেরকে মাঠ দেবেন, সেইটি আমরা এগোচ্ছি। জিও বিপি নিয়ে এলো দারুণ সুখবর। কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান। জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ। জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান 4.3% অতিরিক্ত মাইলেজ। শুধু তাই নয়, অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার। ডাবল লাভেতে চলে আসুন আমাদের জিও বিপিতে। আপনার শহরেও পাবেন এই সুবিধে। আমাদের ঠিকানা বেলদা ফুয়েল সার্ভিস স্টেশন, ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড, যাদবচক, বেলদা, পশ্চিম মেদিনীপুর। গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন, সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার। অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে। প্রোপাইটার যুগল কিশোর দাস। যোগাযোগ নম্বর 7585809968। একটু মোবাইল নাম্বারটা বলুন। আমাদের এখানে এখন এই স্মাইলি অফার চলছে। তো আপনি 1 লিটারে যখন 1 লিটারের উপর তেল নেবেন, 1 লিটারে একটা করে স্মাইলি পাবেন। একটা করে স্মাইলি মানে হচ্ছে আপনি 25 পয়সা পাবেন। এটা আপনি যদি এখন 3 বছর আছে, তখন যখনই তেল ভরবে তো আপনি মোবাইল নাম্বারটা এন্ট্রি করবেন। আমাদের মোবাইল নাম্বার এন্ট্রি করা হবে। এটা আপনার যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন ওতে আপনার টাকাগুলো সবাই স্মাইলি জমা হবে। যখন আপনি ওটা কিছু একটা অ্যামাউন্ট ব্যালেন্স হয়ে গেলে আপনি ওটা রিডিম করতে পারবেন। আর আমাদের এখানে জলের ব্যবস্থা আছে, বাথরুম আছে ওই সাইডে। তো আপনি যদি ইউজ করতে পারেন আবার আসবেন।